চরণ দুখানি। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সকলে পাবে না। কেন? বুড়ো বয়সে বসে খাবেন বলে ব্যাংকে অনেক টাকা জমিয়েছেন, মরার পরে পরপারে গিয়ে কি খাবেন সেই ব্যাংকের টাকা কোথায়? সেখানে একটু জমাতে হয়। কেন? গ্রামের কমিটি যারা হরিনাম দেয়, সন্ধেবেলা বামনগাছির কমিটি আমার কাছে গিয়েছিল এক পালা গানের জন্য। বলছে, দাদা হরিনাম করতে হয় ভিক্ষা করে, মানুষের দরজায় ঘুরে। তা কেউ দেয় টাকা, কেউ দেয় চাল, আর কেউ দেয় মনে যা আসে তাই মুখ ভরে গাল দেয়। বিনা হাতে আমাদের ফেরাইনি, দেয়। গাল হলেও দেয়, না বলবো নি, দেয়। এখন কথা হলো, এই যে মানুষের দরজায় গিয়ে যে ভিক্ষার ঝুলিটা পেতে দাঁড়ায়, তা একজনা 21 টাকা দিয়েছে আর 500 চাল। 21 টাকা হরিনামে ভিক্ষা দিয়ে লটারির টিকিট কাটছে 30 টাকা দিয়ে, বলে আমি 1 কোটি চাই। এই 21 টাকার সুদ কি 1 কোটি নাকি? ভগবানের ব্যাংকে টাকা জমা, তবে তো সুদ পাবে। তুমি জমাওনি, শুধু পাবে বলে চিন্তা। এ কি রে? চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। চাইলে ডাক্তার মাস্টার হওয়া যায়, চাইলে ভক্ত হওয়া যায়। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। জীবনে সবকিছু অর্জন করা যায়, জীবনে চাইলে চিটিংবাজ হওয়া যায়, কিন্তু সৎ থাকা জীবনে বড় কষ্টের। জীবনে সৎ কে জানো? যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন ধর্মরাজ যম, তুমি তো আমার পুত্র, বলো তো যুধিষ্ঠির সৎ কে? যুধিষ্ঠির মহারাজ এক বাক্যে উত্তর দিয়েছিল, জীবনের সুযোগ পাইনি যে। সুযোগ পেলে মানুষে অসৎ হয়ে যাবে, সুযোগ যে পাইনি সে সৎ আছে। হ্যাঁ, তাই জীবনে যত সুযোগ কম নেবেন তত ভালো থাকবেন। লোকে আমায় নিন্দা করুক, সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা সয়ে নিয়ে রব সবার পিছে। কেন জানেন? সবসময় মনে রাখবেন, জীবনে সবাই একটা লক্ষ্যের দিকে ছুটে চলছে, সবাই নিজের গন্তব্যস্থলে ছুটে চলছে, কিন্তু গন্তব্য যদি ঠিক না হয় লক্ষ্য পূরণ হবে না। যে বাড়ির ঠাকুমা কোনোদিন হরিনাম নেয়নি, গুরু দীক্ষা নেয়নি, ভগবানের চরণে প্রণাম জানায়নি, সেই ঠাকুমার পায়ে হাত দিয়ে নাতনি যখন প্রণাম করে, ঠাকুমা তার নাতনিকে আশীর্বাদ করছে, তুই 100 ছেলের মা হ। শালা একটা নিয়ে পারেনি, ওটা পাড়া জ্বালি দিচ্ছে, বলে 100 ছেলের মা। কি রে? এই আশীর্বাদ হইলে তো অভিশাপ। কাকে আশীর্বাদ বলে? সত্য কহিবে বিনয়ী হইবে, না করিবে পরধনে আশ, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। যারা দূর থেকে এসেছেন বাইক নিয়ে, এক পকেটে মোবাইল রেখেছেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস কিনে খান, আরেক রোববার করে ভগবানের মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সবাই মিলে সিনেমা দেখতে যান, মাসে একদিন করে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। আমি বলি কি, মরার পরে বুকে গীতা দিয়ে কি হবে যদি বেঁচে থাকতে গীতা না? মরা বাড়িতে গিয়েছি, দেখি লোক সব লাইন দিয়ে চলে গেছে, মিষ্টির প্যাকেট, আর যে লোকটা মরে লম্বা হয়ে শুয়ে আছে ওর বুকের উপরে গীতা দিচ্ছে, আর বৌমা শ্বশুরের পার কাছে বসে আছে, বাবা চলে গেলে, বাবা আংটি খুলে নিচ্ছে, কান্নার নাটক করছে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? এত সুন্দর দেহ পেয়েছ কৃষ্ণ ভজনের জন্য, এত সুন্দর দেহ পেয়েছ নিতাই গৌরের ভজনের জন্য, দেহটাকে কাজে লাগাও, দেহ কাজে লাগাও। বাড়ির দরজায় ভগবানের নাম লিখে রাখো, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় গৌর, রাধে রাধে। তোমার বাড়িতে অমঙ্গল প্রবেশ করবে না। তুমি তা না করে টুম্পা, ঝুম্পা, আবি, আর নাম পেলেনি, আর নাম পেলেনি। যে ছেলে তোমাকে ঝেঁটা দেবে তুমি তার নাম রেখেছো বাড়ির উপর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সবসময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না, সবকিছুর পিছনে একটা করে উদ্দেশ্য থাকবে। আজকে দেখুন আমাদেরকে যে চালটা দেওয়া হয়েছে, এরকম চাল তো অনেক জায়গাতে গেলেই আমাদেরকে ভোজ্য হিসেবে দেয়, চাল দেয়, সবজি দেয়, তেল দেয়। আচ্ছা বলো তো,
যে চালটা ভগবানকে সংকল্প করে দেয়া হয়েছে সেই চালটা কি বাড়িতে নিয়ে গিয়ে মাছের ঝোল ভাত খাওয়ার জন্য না। কেন? ওটা ভগবানের ভোগ দেওয়ার জন্য দেয়া হয়েছে। ভোগের আগে খেলে কঠিন রোগ হয়। খুব সাবধান, খুব সাবধান। তুমি বাজারে গিয়ে তোমার বাড়ির ছেলের জন্য ভালো বিস্কুটটা কেন, তুমি বাজারে গিয়ে তোমার বাড়ির মেয়ের জন্য ভালো চকলেটটা কেন, তুমি বাজারে গিয়ে যেদিনকে তুমি ভগবানের জন্য ভালো মিষ্টিটা সবার আগে কিনবে, সেদিন তুমি বুঝবে ভগবানের প্রতি তোমার ভালোবাসা তৈরি হয়েছে একটু। আর তা যদি না করো, এখনো তুমি বুঝবে তোমার ভালোবাসাটা তৈরি হয়নি তার চরণে। হ্যাঁ, ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলেই ঠাকুরকে ভালোবাসা হয় না। বনের ফুল নয়, মন থেকে ফুল তুলে দাও, তবে তো ভগবানকে ভালোবাসো। লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, বিখ্যাত গান আছে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের, খুব বিখ্যাত গান, একটা রেতে বেঁধে দিলে দোতারা সুর, একটা রেতে বেঁধে দিলে দোতারা সুর, তুমি একই দেহে রাম কৃষ্ণ সুমধুর, তুমি একই দেহে রাম কৃষ্ণ সুমধুর। অনুধ্বনি একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, সরজু নদীতে নেয়ে দেহ শীতল হয়, বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা, সরজু নদীতে নেয়ে দেহ শীতল হয়, বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা, বল শান্তি পারি দুটি করে ক্লান্তি হল দূর, শান্তি পারি দুটি করে ক্লান্তি হল দূর, জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ, জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ, অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম, আর একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম, অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম, একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম, শান্তি বাবি দুটি করে ক্লান্তি হল দূর, শান্তি বাবি দুটি করে ক্লান্তি হল দূর, আর কৃষ্ণ সুমধুর।
পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়েছে, এখন দেখছি যারা পড়াশুনো করেনি ওদেরই বড় বড় গাড়ি। যে পড়াশুনো করছে ও ট্রেনে উঠে লজেন্স বিক্রি করছে, এমএ পাস চায়বালা। আর যে পড়াশুনো করেনি তার 30টা গাড়ি। হ্যাঁ, মনে রাখবে, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন, কেউ আটকাতে পারবে না। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে। হ্যাঁ, সবসময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন, কোনোদিন ঈশ্বরের সত্তাকে ভুলে গেলে চলবে না। ঈশ্বরের সত্তাকে ভুলে গেলে চলে না। ঈশ্বরের সত্তাকে ভুলে যদি কেউ যায়, সে জীবনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। কেন? মন্ত্রী থেকে শুরু করে ডাক্তার, মাস্টার, পুলিশ, উকিল, ব্যারিস্টার সবাই যখন নিজের কর্মজীবন শুরু করে, ভগবানের নামে শপথ করে শুরু করতে হয় নিজের কর্মজীবন। কদিন আগে ভারতবর্ষের ক্যাবিনেটে যত মন্ত্রী আছে সবাই শপথ নিচ্ছিল, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত। রাষ্ট্রপতি পড়িয়ে দিচ্ছেন, শপথ বাক্য পাঠ করছে, আমি অমুক ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমি আমার দায়িত্ব কর্তব্য যথাযোগ্য সম্মানের সঙ্গে পালন করব। কেন? ঈশ্বরের নামে শপথ না নিলে দায়িত্বের প্রতি দায়িত্ব বোধ জাগে না। বলো, যে ছেলেদের বিয়ে হয়েছে, বাড়িতে যখন নতুন বৌমার হাতে এই ভাতের থালায় সাজিয়ে দেখি, বলো কে? ভাত কাপড়। ও হাতে দিয়ে বলে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ভালো করে দেখেছেন কি? ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সময় বড় যে পিতলের থালাটা থাকে ভাত, ওর পাশে একটা মাছের মুড়োও থাকে। মনে মনে কি বলে, যাতে তুমি এই সংসারের মাথা চিবি খেতে পারো, আমি সে দায়িত্বও নিলাম। শালা এ ভাত কাপড় হইল? হ্যাঁ, এ কি ভাত কাপড়? ভাত কাপড়ের দায়িত্ব যেমন নিচ্ছ, সেই সঙ্গে নিজের স্ত্রীকে এটা বলো, আজ থেকে তুমি আর আমি মিলে ভগবানের চরণ স্মরণ করব, যাতে তোমার ঈশ্বরের চরণে ভক্তি জন্মায়, আমি সে দায়িত্বটাও নিলাম। ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া তুমি কে? কে তুমি? ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। যে মায়েরা প্রত্যেকদিন স্নান করে স্বামীর নাম নিয়ে সিঁদুর পরেন, আপনার স্বামীর আয়ু বর্ধনের জন্য আপনি কেউ নয়। সিঁদুর যদি পড়তে হয় ভগবানের নামে পড়ুন, যে আপনার স্বামীকে সুস্থভাবে ঘরে ফিরিয়ে আনবে। আসল জায়গাটায় নাট কেটে গাছের গোড়াটা কেটে দিয়ে উপরে জল দিলে হয় নাকি? কোনো দিনের জন্য হয় না, গাছের গোড়ায় জল দিতে হবে, তবে তো গাছটা বাঁচবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ের নির্ঘণ্ট উপস্থিত হয়েছে, নিতাই চাঁদের সঙ্গে পাকা কথা হয়েছে। ঘটককে উদ্ধারণ দত্ত, ছেলেকে নিতাই চাঁদ, মেয়েকে বসুধা, মেয়ের বাবাকে সূর্যদাস পণ্ডিত। 2024 সালে ঘটককে ফেসবুক, শুধু ফেস, শুধু ফেস। যতই চ্যাটিং করো, যতই ডেটিং করো, সেটিং কিন্তু উপরওয়ালার হাতে। উপরওয়ালা যদি চায় তুমি মেথরের বউ হবে, কিচ্ছু করার নেই। এই যে ওখান থেকে হয়ে যাচ্ছে, যতই তুমি আমার আমি তোমার, সকালবেলা আই লাভ ইউ, বিকেলবেলা আই হেট ইউ, যাই বলো না কেন, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আনন্দ আনন্দ মহানন্দ। আর যখন আসছিলাম মা ব্রিজটা পেরিয়ে, ওই যে কলকাতা পাটুলি পেরিয়ে, ওরে বাবা, এইরকম করে হাতে হাত ধরতে নিয়েছিল, যদি হারিয়ে যায়। আমি মনে মনে ভাবছি, যে হাত তুমি ওর হাতে ধরেছ, এই এক শিখি হাত তুমি যদি ভগবানের দিকে বাড়িয়ে দিতে, ভগবান তোমার হয়ে যেত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, এখনো যদি হিন্দু সজাগ না হয়, হিন্দুদের গর্ভের সন্তান পর্যন্ত নিরাপদ নয়। মনে রেখো কথাটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গেছে, বিয়ে আয়োজন করো। বাজারে 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 বাজারে
তুলসী মালা করছিস? হা, তুই বয়সটা বাড়ুক রে। আমি পড়লাম মালা, পাড়ার লোকের বেঁধে গেল জ্বালা। ব্যাপারটা বুঝলি? মালা তো আমি পড়ছি, তোমার জ্বালা কিসে? বলে না আমি তো পড়িনি। বললাম তুইও পড়বি নি। শোনো, বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। লুঙ্গি কে পরবে? লুঙ্গি পরবে খালেক মিয়া, হাসিম মিয়া। লুঙ্গি পরলে হাওয়াটা ভালো যায়, অবশ্য খোলা আছে ভালো। লুঙ্গি পরবে না। হ্যাঁ, বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাক বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে। 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 বাজারে 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 হরি হরি বল হরি বাজারে 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 বাজারে। উদাহরণ দত্ত ছুটে গিয়ে বলছে আমার প্রভুর বিয়ে আমি নিমন্ত্রণ দেবো, 10টা গ্রামের লোক খাওয়াবো। নিত্যানন্দ 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 নিমন্ত্রণ পরিবারে উদ্ধার হয়ে যায়, পরিবারে উদ্ধার হয়ে যায়, নিমন্ত্রণ পরিবারে উদ্ধার হয়ে যায়, পরিবারে উদ্ধার হয়ে যায়। মায়েরা কোথায়? তোমরাও আসবে, আমরাও আসবে, তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, কেউ কাজ করবে, তোমরাও আসবে। যখন ছেলে বিয়ে করতে যায় মাকে যেতে নেই কেন? আমি যদিও বিয়ে করতে এখনো যাইনি, কিন্তু শুনেছি নাকি মাকে যেতে নেই। কেন মা যাবে না কেন? হ্যাঁ, এ বড় বাজে জিনিস, বড় বাজে জিনিস। ছেলের বিয়ে নাকি মাকে যেতে নেই। শোনো, এইসব বাজে ভাবনা বাদ দাও। মা যদি ছেলেকে জন্ম না দিত, বিয়ে করার জন্য ছেলেটা আসতো কোথার থেকে? আকাশ থেকে পড়তো? এইসব কুসংস্কার বাদ দাও। জীবনে কোনোদিন 4 জায়গায় আমিষ খাবে না: জন্মদিনে, অন্নপ্রাশনে, মরা বাড়িতে, বিয়ে বাড়িতে। আর এই 4 জায়গায় বেশি করে লোক মাংস খায়, ঢুকছে। জন্মদিনেও মাংস খাচ্ছে, অন্নপ্রাশনের মাংস খাচ্ছে, শ্রাদ্ধ বাড়িতেও মাংস খাচ্ছে, বিয়ে বাড়ি ওরে মাংস রে। হ্যাঁ, খেউনি খেউনি তো সোজা নয় জীবনকে সুন্দর করা। হ্যাঁ, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা পথযাত্রী যাবেন, আপনারাও আসবেন, পথযাত্রী যাবেন। হরি 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 বলে তাই হরি 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 বলে আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 নিত্যানন্দ। সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হলো। যে শিলটার উপর দাঁড় করিয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা এখনো পর্যন্ত অম্বিকা কালনায় আছে। গেলে দর্শন করুন, বর্ধমানে রাখা আছে অম্বিকা কালনায়। শিলটার উপরে প্রভু চরণের চিহ্ন আছে। হ্যাঁ, মানুষ যখন কেউ মরে যায়, মরা পুড়োতে গেলে নাকি মরা পুড়িয়ে স্নান করে ঘরে ঢুকতে হয় বলে, তাই তো? তাহলে একটা মরা পোড়াতে গিয়ে তুমি চান করে ঘরে ঢুকলে, আর তুমি যে খাবার টেবিলে বসে গোটা গোটা মরাগুলো খাচ্ছ, তখন কি হবে? গোটা মুরগি, গোটা খাসি, টিকটিকি, গিরগিটি, সাপ, ছুঁচো, ব্যাগ, ইঁদুর তুমি সব সাবার করে দিচ্ছ এক পাশ থেকে। তখন কি হবে? তখন দোষ হয়নি? ও মরা পুড়োতে গেলে চান করতে হয়, টেবিলে বসে মরা খেলে দোষ হয়নি। শোনো, আমার বাবা বলতেন, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট, শিখর, বিমল খায়, ওকে মুখ বলে, ওকে বলে ভাগাড়। কীর্তনও করবে আর বিড়িও খাবে, ওরে কীর্তন রে। বলে না, একটু বিড়ি খেলে গলাটা ভালো থাকে আর কি।
বিড়ি হচ্ছে স্বর্গের সিঁড়ি, খাও খাও বেশি করে খাও। হ্যাঁ, ভগবানের নামের নেশা যে করেছে সে অন্য কোনো নেশা করবে না, তবেই তো নেশা নাকি? মানে কেমন নেশা? আর আমরা যারা ভক্তি পথে আছি, আমাদের নতুন একটা ফ্যাশন এসছে এখন, কিরকম জানেন? হ্যাঁ, 12 মুন্ডা একটা পরে, লাল চেক একটা গেঞ্জি পরে, একটা হাতে জপের মালা নিয়ে সোজা বাজারে চলে যায়। কি রে আলু কত রে বল, পটল, ঝিঙে, তুই কোনটা করছো? মালা করছো না পটল কিনছো? জপের মালা হাতে নিয়ে রাস্তায় যেতে নে। মালা হচ্ছে গোপনের বস্তু, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াই উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। কেমন করে ভগবানকে ডাকেন এটা কাউকে বলতে নেই, পাড়ার লোককে দেখিয়ে দেখিয়ে বলবেন নাকি? হ্যাঁ, আপনি যাকে ডাকবেন তার ব্যাপার, যে ডাকবে তার ব্যাপার, অন্য কাউকে জানাবেন না, তৃতীয় ব্যক্তি কেউ যেন না জানে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুন্দর করে সেজে গুজে নিতাই চাঁদ চলে যাচ্ছে বিয়ে বাড়ি। এবার বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহেরি সূর্যদাস হলো দিশাহারা, তাহেরি সূর্যদাস হলো দিশাহারা, তাহেরি সূর্যদাস হলো দিশাহারা, তাহেরি সূর্যদাস হলো দিশাহারা। বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব, বরণ করতে হবে, বর বুঝিয়ে নেব, বরণ করতে হবে, হরি 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 বলে হরি 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 বলে বরণ করতে হবে, হরি হরি বলে বরণ করতে হবে, বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব। নিত্যানন্দ 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 নিত্যানন্দ। বরণ করার জন্য কে দাঁড়িয়ে আছে? শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, মেয়ের মা জামাইকে বরণ করবে। আশ্চর্য কি, জামাইকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। যদি জামাই পছন্দ হয়, মনের মতো হয়, তাহলে জামাইয়ের মুখে নলেন গুড়ের মিষ্টি ঠুসে দেবে। আর যদি জামাই পছন্দ মতো না হয়, মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে জামাইয়ের ঠোঁট কেটে দেবে। জামাই এসে দাঁড়িয়েছে, এ জামাই পছন্দ না হয় কোনো উপায় আছে? 7 ফুট জামাই, শাশুড়ি 3.5 ফুট। জামাইকে যে বরণ করবে, কপাল পর্যন্ত বরণ ডালা গেলে তো করবে, যাচ্ছেই তো নি। জামাই 7 ফুট, শাশুড়ি জামাইয়ের কোমরের কাছে পড়ে আছে। ও বাবা, একটু কপালটা নামা, একটু বরণ করবো। বাবা, নিতাই চাঁদ বলে উঠছে, সন্তান কোনোদিন মায়ের কাছে বড় হয় না, ছোটই থাকে। নিতাই চাঁদ যেই কপালটা নামিয়েছে, শাশুড়ি মা বরণ ডালাটা নিতাই চাঁদের কপালে ঠেকিয়েছে। আস্তে বরণ করতে হয় কোন দিক দিয়ে মা? বাঁ দিক দিয়ে। দেখবে যখন ভগবানকে বরণ করা হয় তখন কিন্তু বাঁ দিক দিয়ে করা হয়, ডান দিক দিয়ে করা হয়। মানুষকে বরণ করার সময় বাঁ দিক দিয়ে করা হয়। শাশুড়ি মা কিন্তু বুঝে নিয়েছে, আমার ঘরের দরজায় যে দাঁড়িয়েছে সে এই 5 জনের মতো রক্ত মাংসের গড়া ছেলে নয়, তাই সে কিন্তু ভুল করছে না, বাঁ দিক দিয়ে নয়, ডান দিক দিয়ে বরণটা করছে। হ্যাঁ, বরণ করে যতন করে বর ঘরেতে তুলিল, সকলার মনে বড় আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। বর বরণ করে ঘরে উঠে গেছে, বরকে ছাদনা তলায় বসতে দেয়। আসতে যেখানে দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছিল, ছাদনা তলা, ওটা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া। কুল গাছটা আজও পর্যন্ত আছে অম্বিয়া কালনায়, 542 বছর বয়স হয়েছে, এখনো আছে, এখনো কুল হয়, গাছটা মরেনি। একটা করে খোলস ছেড়ে যায়, আবার ভেতর থেকে একটা, আমরা নিজে দর্শন করেছি, ওখানে বসেও ছিলাম কিছুক্ষণ। আর মেয়ের কটা বান্ধবী আছে, ওরা একবার সব থেকে হাড়ে বাচ্চা। মেয়েরা মেয়েদের চরম শত্রু। হ্যাঁ, কোনো মেয়েই চায় না আমার থেকে আমার বান্ধবীর বর দেখতে ভালো হোক। ওরা গিয়ে টোন কাচ্ছে, প্রিয়ারে তোর বর এলো রে, প্রিয়ারে তোর বর এলো রে। ঠিকই আছে, ঠিকই আছে, নাকটা একটু মোটা না, বাকি সব ঠিক আছে। চুল নেই, চুল নেই, একদম চুল নেই, বাকি সব ঠিক আছে। ওকে ঢাকাচ্ছি, প্রিয়ারে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দি। প্রিয়ারে তোর বর এলো রে, প্রিয়ারে তোর বর এলো রে,
দিয়া রে আমার মাথায় দিয়া। এই প্রিয়া কোন দেবতা এইবারে এতক্ষণ পর্যন্ত উপহাস্য করছিল, এবারে সত্যিটা বেরোচ্ছে। কোন দেবতা করলি পূজা তুই মেলিয়া মন বর পেলিয়া মন বর সেই দেবতার করব পূজা পাব মোর মনোহর ভজে। কোন দেবতা করলে শিবরাত্রি দিন একটা বাড়িতে কীর্তন করতে গিয়েছিলাম, তো যে বাড়িতে গান ছিল ওই বাড়ির মায়েদের শিবের মন্দির আছে, শিব মন্দিরে সবাই এসছে, শিবের মাথায় জল দিচ্ছে। যে বাড়িতে গান হবে সেই বাড়ির মাও জল দিতে যাচ্ছে। কীর্তনের দল তো সন্ধ্যেবেলা গিয়ে আমরা পৌঁছেছি, বারান্দায় বসে আছি। সেই বাড়ির মা দেখি তাড়াহুড়ো করে শাড়ির কাপড়টা গুঁজে একবার ডাব আর দুধ নিয়ে ছুটে চলে যাচ্ছে জল দিতে। যাওয়ার আগে নিজের বাড়ির স্বামীকে বলতে বলতে যাচ্ছে, তুই অলাউট করে মরতে পারছি না বলতে তুই, হ্যাঁ তাহলে মা কোথায় যাচ্ছ? বলে শিবের মাথায় জল দেবেন। কোন যা যেও নি, বাবা তোমার জল নিবে নি। তুমি নিজের স্বামীকে ঘাটে পাঠিয়ে দিয়ে তুমি যাচ্ছ বাবার মাথায় জল। হ্যাঁ, আগে নিজের স্বামীকে সম্মান করো, বাবাকে এমনি সম্মান করা হয়। কোন দেবতা করলি পূজা ওরে পেলিয়া মন বর পেলিয়া মন বর সেই দেবতার করব পূজা পাব মনোহর করলি যতন করে বরণ করে বল ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল সকলার মনে বড় আনন্দ বাড়িল। আনন্দ বাড়িল। এই যে রাসকে গাইবে জীবন, জীবন কৃষ্ণ গাইবে, গাইবে না? এই পর্যায়ে হবে বেশ। এই দেখো 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 দেখো। তবে এই যে রাস তোমরা করাচ্ছ না, এটা কিন্তু ভালো হয়। হ্যাঁ, সংসারী জীবের রাস গান শোনা উচিত নয়, খুব ভালো জিনিস। এই যে বিয়ে বাড়িতে সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে গেলে ছেলেরা দেখবে, আমিও দেখি। এটা যেমন ঠিক, সুন্দর ছেলে দেখলে কিন্তু মেয়েরাও দেখে, আমাকে দেখে না, যাকে দেখা যার সঙ্গে যার ভাব, একটু হাসি দেখলেও লাভ। হ্যাঁ, বিয়ে বাড়িতে কত ভালো ছেলে, সুন্দর ছেলে বসে আছে, সাদা জামা পরেছে, কালো প্যান্ট, গলায় সোনার চেন, হাতে ঘড়ি, পায়ে বুট, চুলে একবার রং করা আছে।
বুঝে আছে? মেয়েটা শুধু কাজ দিয়ে ঘুরছে, একবার যদি একটু কথা বলে, একটু যদি দেখে, একটু তাকায়, অনেক করে যখন ঘোরার পরে ছেলেটা পাত্তা না দেয়, মেয়েটা একটা ভঙ্গি করে, কিরম জানেন? দেখুন আমার দিকে, কিরম করে জানেন? আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে। প্রিয়া রে তোর মনে লাগে, 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 তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া প্রিয়া তোর মনে লাগে, প্রিয়া রে তোর মনে লাগে, তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া। বরণ করে বর ঘরে তুলল, শুভ লগ্ন শুভক্ষণ উপনীত হইল। এবারে মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধা মা চলে এলো। শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সাত পাকে ঘোরা হলো, সিঁদুর দান হলো। বসুধা মা নিতাই চাঁদের যুগল রূপ দেখে পুরোহিত ঠাকুর মশাই মন্ত্র ভুলে গেল। মন্ত্র ভুলে গেল। পাড়ার লোক ছুটে এসছে, ঠাকুর মশাই ময় মন্ত্র ময় মায়ের মন্ত্র বলবেন না মায়ের খাবেন? বলে আমি ভুলিনি। তাহলে বলে এত সুন্দর দুজনকে মানিয়েছে না, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। তা কি করব? নিতাই চাঁদ বলে উঠছে, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে, তোমরা মহামন্ত্র বলো। এটাই কলিযুগের মন্ত্র। হ্যাঁ, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইয়া গিয়া জপ সবে জপিয়া নির্বন্ধ। হারিয়েছে সবাই মিলে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বলো হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। অনেক অনেক জায়গায় আমি দেখেছি নিশি প্রহর কীর্তন হয় না, নাম একটা চলে, কীর্তন শেষ, আবার নাম শুরু, নাম আর মেশিন চলেনি, 3 রাত জেগে আছে, কত করবে? মাঝে মাঝে রিল জমে জাম হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তবে একটা জিনিস বড় অবাক লাগে আমার, আমি দেখি যখন কীর্তন হয়, নাম সংকীর্তন যখন হয়, রাধে রাধা গোবিন্দ বলো, এটা হয়তো রাধে রাধা গোবিন্দ বলো, নামটা খুব সুন্দর, কিন্তু নামের মধ্যে নাম চলতে রাধে রাধা গোবিন্দ বলো, ওরে নীল যমুনার জল। নামে ভেজাল চলবে কি? নামে ভেজাল চলবে না। যে নাম বলে সংকল্প নিয়েছো সেই নামই চালিয়ে রাখতে হবে, অন্য নাম ঢুকানো যাবে না সেখানে। হরিনাম সংকীর্তন করতে করতে কেউ যদি ঘুমিয়েও পড়ে, কেউ তাকে বাধা দেয় না। কেন বলুন তো? নাম সংকীর্তনে সবার অধিকার আছে, সুরে হোক বেসুরে হোক, যেমন ভাবে পারে বলবে, এটাই নামের কৃপা হবে। হ্যাঁ, আমেরিকার থেকে যারা ইসকনে এসছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলতে পারে না, ভেঙচি কাটি, তো বলতে ছাড়ে। আমরাও বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
ধর্ম সর্বধর্ম সার, এই হরি নাম শুধু নাম নয় মোদের ভব পারের করি, প্রেমানন্দে সবাই মিলে মন নিদাই গৌর হরি হরি, প্রেমানন্দে সবাই মিলে মন নিদাই গৌর হরি হরি। আর ওই সব্যনাশী সিরিয়ালগুলো বাদ দাও, স্টার জলসা, জি বাংলা বাদ দাও, অনুরাগের ছোঁয়া, নিমফুলের মধু বাদ দাও, জগদ্ধাত্রী বাদ দাও, হরগৌরী হোটেল বাদ দাও, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি, হাতে তালি দিয়া। বিয়ে হয়ে গেল, আগেকার দিনে বিয়ে হলে নাপিত এসে ডাক দেয়, নাপিত, এখন তো সব পাল্টে গেছে, ভাদ্র মাসও বিয়ে হয়ে যাচ্ছে, নাপিত ছুটে এসছে, নাপিতে ডাক দিচ্ছে, আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসো সব খুঁটো কাটা, আমার প্রভুর বিয়েতে যে করবে তুকুর, নিকই নিকই তার ঘরে লাগবে আগুন, আমার প্রভুর বিয়েতে যে দেবে হরিধ্বনি মুন্ধনি, অন্তরেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি, চরণ দুখানি। বসুধা আমাকে নিদায় জানিয়ে বললো, নিদাই চাঁদ মরণ করে ঘরে তুলতে বর, আহা অপূর্ব সুন্দর শোভা। সেইখানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন সচী মায়ের কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেনি কেন? বরণ করেনি কেন? একটা কারণের জন্য, মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে, নিতাইও যদি সন্ন্যাস হয়ে চলে যায় এই মেয়েটাকে কানতে হবে। মহাপ্রভু স্বপ্ন দিল, বিষ্ণুপ্রিয়া তুমি ওই মেয়েটাকে বরণ করো, ওর গর্ভে আমি আসবো বীরচন্দ্র রূপে। বসুধা মায়ের গর্ভে মহাপ্রভু আবার জন্ম নিয়েছিল। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন, বীরচন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। সেইখানে কিছুদিন থাকার পরে নিজের স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন নিতাই চাঁদ। কোথায়? টিটাগড় বলে একটা জায়গায়, কলকাতার পরেই পড়ে। জমিদারের কাছে গিয়ে থাকার জন্য জায়গা ভিক্ষা করছিলেন। ওই দেখো দাঁত মাজা হয়ে গেল, ও দাঁত মেজে নিচ্ছে, আমার এখনো খাওয়া হয়নি। এই নাকি জীবন, দাঁত দাঁত মেজে শুয়ে পড়বে, শেষ। সকালে উঠে আবার খেতে বসবে, সকাল তো হতেই চললো, একটা কার ঘরে আসে। টিটাগড় জমিদারের কাছে জায়গা ভিক্ষা করেছে। জমিদার এক আটি খড় দিয়ে একটা টোবা বা দহ দেখিয়ে দিয়েছিল নিতাই চাঁদকে, যা ওই দহর মধ্যে গিয়ে ঘর করো। এক আটি খড় দিয়ে ওই দহর মধ্যে নিতাই চাঁদ ঘর বানিয়েছিল। জায়গাটার নাম হয়েছে খড়দা বা খড়দহ, দমদমের পরেই পড়ে, এখনো আছে। সেই খড়দায় নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির, এখনো আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী খড়দার শ্যাম সুন্দর, হাটে চলে কথা বলে। হ্যাঁ, কিছুদিন থাকার পরে ফিরে গিয়েছেন এক চক্রায় নিজের ঘরে। বৃদ্ধ পিতামাতাকে বললেন, তোমাদের জীবনের শেষ ইচ্ছা কি? পিতামাতা বলে উঠছে, আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। নিতাই চাঁদ পুরীধাম থেকে জগন্নাথ দেবকে আহ্বান করেছিলেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন ছুটে এসেছে এক চক্রা বীরভূমে। এখনো গেলে দেখবেন এক চক্রা বীরভূমে জগন্নাথ দেবের সেই ধাম আছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাজিও বসে আছে। মাঝে মাঝে তীর্থস্থানে যাবেন, তীর্থস্থানে গেলে কি হয় জানেন? ভগবানের মহিমার সম্বন্ধে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন কি করে? ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে তীর্থস্থানে ঘুরে দেখবেন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে সেইখানে রইলেন। আর ওই এক চক্রায় প্রতিষ্ঠা করলেন বাঁকা রায় বলে এক ভগবানের, যে ভগবান একটু একটু করে দিন দিন বেঁকে যাচ্ছে। সেই বাঁকা রায়ের অঙ্গ মাঝে নিতাই চাঁদ শেষ জীবনে বিলীন হয়েছিলেন। সবাই যখন দরজা ভেঙে ঘরে ঢুকলো, সবাই দেখতে পাচ্ছে বাঁকা রায়ের কর্ণমূলে নিতাই চাঁদের কানের কুণ্ডলটা লেগে আছে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে বড় যত্ন করে লিখেছেন, অক্রোধ পরমানন্দ
ঘুমে মরি যায় ঘুমে গড়ি যায় ওগো সোনার পর্বত যেন ভুলাতে লোটায় ওগো সোনার ভোলাতে মোটায় ওগো সোনার পর্বত যেন ভুলাতে লোটায় ওগো সোনার ভোলাতে মোটায় লোচন বলে মৌরিতাই জীবনা ভুজি লোচন মৌরিতাই দেবনা বসিল লোচন বলে মৌরিতাই অগ জীবনা ভুজি লোচন বলে মৌরিতাই দেবনা বসিল বলি জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া আত্মঘাতী হইল বলি জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজিল গৌর বলে ভজ ভজ নিতাই ভজ গৌর বলে খোঁজে যাবে ভজ ভজ নিতাই ভজ বলি খোঁজে রাধা কৃষ্ণ চরণ পদে ভজ ভজ নিতাই ভজ রাজ মানব জন্ম সফল হবে ভজ নিতাই ভজ রাজ ভবে রাস্তার গগন সফল হবে ভজ ভজ নিতাই ভজ বলি প্রমাণ বাহু তুলে ভজ ভজ নিতাই ভজ আনন্দে বাহু ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল কোন শুভ কাজে যাচ্ছেন মুখে বলে বেরোন জয় নিতাই সকালে ঘুম থেকে উঠছেন জয় নিতাই রাত্রে ঘুমোবেন জয় নিতাই শুভ কাজ করবেন জয় নিতাই দেখবেন বলতে 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 তার নামের একটা কৃপা হবে আপনার প্রতি। হ্যাঁ, নিতাই চাঁদের এত বড় কৃপা, এত করুণা, এ ভাবারও বাইরে। এমন ঠাকুর আর কোনোদিন হয় নাই, শুধুমাত্র কলিযুগের জীবের জন্য এসেছে। নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবসময় জীবনে মনে রাখবেন, যাই কিছু করুন না কেন, কোনোদিনের জন্য ভগবানের চরণটা ছাড়তে ভুলবেন না। যা কিছু করবেন সবকিছুকে, সবকিছুর সম্মুখে তাকে রাখবেন। জগতের কর্তা যে না ভজে বাপ, জন্মে জন্মে পিতৃদ্রোহী, তার জন্মে জন্মে তাপ। ঈশ্বরকে সম্মুখে রেখে কেউ যদি পথ চলে, তার জীবনে বিপদ কম হবে। আর ঈশ্বরকে পিছন দিকে রেখে কেউ যদি পথ চলে, তার জীবনে বিপদটা বড় ঘন ঘন আসে। তাই সবসময় মনে রাখবেন, আসলো কাপড় গুটিয়ে বাড়ি চলে গেলে হবে নি, পরবর্তী দল আসছে, বসতে হবে, পয়সা দিয়ে দল আনছে, বাড়ি চলে এসো। হ্যাঁ, আজকে রাত্রিটা কীর্তন শুনছ, কালকে সকালবেলা যে সুযোগ পাবে তার কি মনে আছে? পরের পরে সুযোগ যে হবে তার কি মনে আছে? যতক্ষণ প্রাণ আছে, সময় যখন পেয়ে, সুযোগ যখন পেয়েছো, প্রাণ ভরে শুনে নাও। মনে রাখবে, তোমার শেষের দিন এটাই কিন্তু তোমার সম্বল, পুঁজি হিসাবে তোমার সঙ্গে থাকবে। বাকি সব বাড়ির ছেলে মেয়ে বউ সব কেড়ে নিয়ে নেবে, আর সবার সঙ্গে এটাই থাকবে। আমি এটাকে একটা কথাই বলবো, একদম মন্দিরে গিয়ে সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। আর যে পরিবার আজকে এত কষ্ট করে হরিনামের আয়োজন করেছে, সকলে ওনাদেরকে আশীর্বাদ করবেন। তারা প্রত্যেক বছর এইভাবে ওনারা সমষ্টিগতভাবে সবাই মিলে একত্রিতভাবে এই
হরিনাম আয়োজন করতে পারে, আপনারাও যেন এসে বসতে পারেন, প্রাণ ভরে ভগবানের কথা শুনতে পারেন, তবেই তো মানুষের জন্মধন্য। আর শোনো, ভগবানের নাম কীর্তনটা বাঁচিয়ে রাখবে। যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 100 হিন্দু থাকে সে গ্রামে একটা মন্দির হয় না। এটা আমাদের জীবনের বড় দুঃখ। এই হরিনামের আসন, এটাই তোমাদের এক হওয়ার বড় জায়গা, এটাই তোমাদের এক করে রাখবে শেষ জীবন পর্যন্ত। আমি বলতে কি একটা কথাই বলবো, হৃদয় হৃদয় বলো মুখে থাকিবে পরম সুখে, হৃদয় হৃদয় বলো মুখে থাকিবে পরম সুখে, হৃদয় হৃদয় বলো মুখে থাকিবে পরম সুখে, হৃদয় হৃদয় বলো মুখে থাকিবে পরম সুখে। ভজ ভাই হৃদয় চরণ, ভজ ভাই হৃদয় চরণ, ভজ ভাই হৃদয় চরণ, ভজ ভাই হৃদয় চরণ। গোপনে বলো রাম, আপরে বলো রাম, বলিতে হৃদয়, তারপরে বলো রাম, বলিতে হৃদয়, তারপরে বলো রাম, বলিতে হৃদয়, তারপরে বলো রাম, বলিতে হৃদয়। ও নাম দিয়ে উদ্ধারে ভুবন, নাম দিয়ে নাম দিয়ে উদ্ধারে ভুবন, নাম দিয়ে উদ্ধারে ভুবন। গুরুচরণ হৃদয় ধরি নিতাই পদ সার করি, গুরুচরণ হৃদয় নিতাই পদ সার করি, গুরুচরণ হৃদয় ধরি নিতাই পদ সার করি, গুরুচরণ হৃদয় সার করি, গুরুচরণ হৃদয় ধরি নিতাই পদ সার করি, গুরুচরণ হৃদয় ধরি নিতাই পদ সার করি। অন্তিমে হরি বল হরি বল কোথায় বল বিরাট দাও সেই মহানাম, কোথায় নাও সেই মহানাম। হরে কৃষ্ণ মহামন্ত্র দাও বিরাট, মহামন্ত্র দাও বিরাট। ও নাম ক্রমে উদ্ধারে ভুবন, নাম ক্রমে উদ্ধারে, ও নাম ক্রিয়া উদ্ধারে ভুবন, নাম ক্রিয়া উদ্ধারে ভুবন। শরৎকালে মোরমতি হবে যেন মোরমতি, শরৎকালে মোরমতি হবে যেন মোরমতি, শরৎকালে রাসমতি অন্তিমে গর্ভবতী, শরৎকালে রাসমতি অন্তিমে গর্ভবতী। তাই 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 বলো, তাই 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 বলো, গুরুচরণ সার করি তাই বলো হৃদয় ধরি, গুরুচরণ সার করি তাই বলো হৃদয় ধরি। আশ্রয় বলো দেবে চরণ, আশ্রয় বলো দেবে চরণ। সবে দিলে ধরি দাও হরি হরি গুলো গাও, হরি রাম হরি হরি গুলো গাও। সবে দিলে ধরি দাও হরি গুলো গুলো গাও, হরি ধরি দাও হরি গুলো গুলো গাও। জনপোষা ফল হবে মন, জনপোষা ফল হবে মন। আজ প্রবর্তনে বাহু তুমি বলো সবে হরি হরি, বাহু তুমি বলো হরি হরি, বাহু তুমি বলো সবে হরি হরি, বাহু তুমি বলো সবে হরি হরি। রাও করো কালি আমার মন, আর করো বলি আমার মন। তাই বন্ধু হরি বল, হরি বল, হরি বল, হরি সেইখানে গিয়ে দাঁড়িয়ে তাই যা দাঁড়ালো, আর ওইখানে দাঁড়িয়েছে যে বাঘারায়কে প্রতিষ্ঠা করলো, সেই বাঘারায়ের অন্তরের তাই চাঁদ শেষ জীবনে বিলীন হয়েছে। এখনো পর্যন্ত সেই আছে। আমরা বলতে গিয়ে বলবো, ভজ মন রাধা গোবিন্দ গোপাল গোপাল, ভজ মন